হ্যাঁ গাইজ, আজকে আমরা যাবো আমাদের ভুঁই স্প্রে দিতে, মানে ওষুধ স্প্রে, যেটা কারেন্ট পোকা, গোট পচা সহ আরও বিভিন্ন প্রকারের স্প্রে দিতে যাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো গাইজ চলেন আমরা আগে ভুঁইয়ের দিকে রওনা দেই। তো তার আগে সকালবেলায় উঠেই আমরা চলে আসলাম আমাদের জমি বাড়ি রওনা দিতে, কিন্তু আগের দিন রাত্রেবেলা পানি হওয়ার কারণে, পরের দিনের দিন ড্যামছানি হওয়ার কারণে আমরা আজকে ওষুধ দেইনি, পরের দিন দিব। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো নেক্সট দিনে আমরা রাত্রেবেলা ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার পরে আমি, আমার দুলাভাই বললো যে সকালবেলা যদি আবহাওয়া ভালো করে তো আমরা স্প্রে দিতে যাব। তো আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো করেছিল, তারপরে একটু ড্যাম ছিল, তারপরে আমরা ওষুধ দিতে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই সেলফ আরমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইজ, আজকের ভিডিও হলো আজকে আমরা যাবো ভুঁই স্প্রে দিতে, তাও আবার গোড় পচা, কারেন্ট পোকা সহ আরও বিভিন্ন প্রকার রোগের স্প্রে আজকে আমরা দিব। কিন্তু ভাই, এখন বর্তমানে যে স্প্রেটা দিচ্ছি এটা আমাদের দ্বিতীয় টিপের স্প্রে, আর এই স্প্রেটার বর্তমান বিঘা প্রতি খরচ 1000 টাকা করে, মানে সর্বনিম্ন যেটা খরচ ভালো ট্রিটমেন্ট দিতে গেলেও 1000 টাকা খরচ। তো আলহামদুলিল্লাহ আমরা কালকে রাত্রেবেলা ওষুধ নিয়ে, তা আমরা কনফিউজে ছিলাম যে কালকে ওষুধ দেওয়া যাবে কি যাবে না, কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে আমরা রাত্রে পরের দিনে ওষুধটা, তারপরেও একদিন আমাদের পিছিয়ে যাওয়ার পরে পরের দিনে আমরা দেখতে এসে আবহাওয়া বর্তমানে এখন পর্যন্ত আবহাওয়া খারাপ। হ্যাঁ, আবহাওয়া খারাপ হওয়া অবস্থায় আমরা তারপরেও রিস্ক নিয়ে ভুঁই বাড়িতে গেলাম স্প্রে দিতে। তাও আবার অনেক মানুষ বলতেছে যে স্প্রে দিও না, পানি আসতে পারে, পানি আসলে পরে টাকাটা তোমার মনে করে যে বেকার যাবে। তো কারো কথা না মেনে কেউ আবার বলতেছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওষুধ যদি কাজে লাগে তো তোমার কাম হয়ে যাবে। তো যাই হোক, মানুষের বিভিন্ন জনের বিভিন্ন কথা না শুনে আমরা আলহামদুলিল্লাহ চলে আসলাম আমাদের ভুঁই স্প্রে দিতে। হ্যাঁ, স্প্রে দিতে আমাদের প্রায় 34 কাঠা মাটি, 34 কাঠা মাটিতে প্রায় 9-10 ডোল পানি, যেটা আমরা 2 জন মিলে দিব। হ্যাঁ, আমার বড় দুলাভাই ও দিবে আমাদের বাড়ির আশেপাশে, আর একটাও দূরে, যেই বইটা এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। এই বইয়ে মাত্র 2 ডোল পানি, এই 2 ডোল পানি আমি দিব। দেওয়ার পরে আমি বাসায় চলে যাব। কিন্তু এই 2 ডোল পানি দিচ্ছি, একাই পানি নিয়ে উঠাচ্ছি, আবার স্প্রে দিচ্ছি। ওষুধ আমাকে ঠিকমতো দিছে, কীভাবে কোন কয় ঢাকা করে ওষুধ দিতে হবে সবগুলো আমাকে দেখিয়ে দিছে। তারপরে আমি আসছি ওষুধ দিতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের প্রায় ওষুধ দেওয়া শেষ হইলো। ওষুধ দেওয়ার শেষে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিন্তু আকাশের পানি হওয়ার কারণে ভুঁইগুলোতে অনেক পানি, মাল্লি সহ ভিজে কাদা হয়ে গেছে। তো যাই হোক, এই অবস্থায় আমরা আসতেছি আমাদের বাসার দিকে। বাসা থেকে আমরা এক পাথার থেকে আরেক পাথারে চলে আসলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ওই ভুঁয়ে ওষুধ দেওয়া শেষ। কিন্তু ভাই, আমি প্রায় 3 থেকে 4 দিন ওই ভুঁয়ের ঘাস পরিষ্কার করছি, তারপরেও দেখা যাচ্ছে কচুয়ার গাছগুলো প্রায় অনেক হয়েছে। তো যাই হোক, আমি আর ওই দিকে যাব না, কারণ এখন প্রায় মিনিকেট ধান ধান থোড়াচ্ছে, মানে বাইর হচ্ছে আর কি। ছিপ থেকে প্রায় ভুঁইয়েরই ধান বাইরে হচ্ছে, কিন্তু ষোলোর এখন ওই রকম শুরু হয় নাই, কারণ 16 ধানটা পরে হবে। তো যাই হোক, আমরা অত দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। আসতেই দেখতেছি আমার দুলাভাই যে আগামী সামনের ভুঁইটা আছে, এই সামনের ভুঁই স্প্রে দিচ্ছে। ওই ভুঁই স্প্রে দেওয়া তারও শেষ হচ্ছে। তো যাই হোক, আমিও চলে আসলাম আমাদের এই ভুঁয়ে, ওই পাথার থেকে আমি আবার এই ভুঁয়ে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের স্প্রে দিচ্ছে, কিন্তু ও বলতেছে যে ঘাস কম আছে, কিন্তু ইঁদুর ধরছে ভাই, এত পরিমাণে ইঁদুর এই ধানগুলো কাটছে। মানে এখনও সেরকম ধানের বাইরে হওয়া শুরু হয় নাই, কিন্তু ইঁদুর এত পরিমাণে কাটাকাটি শুরু করছে। হ্যাঁ, যেই ওয়ার গাছটা ধরছে ওই ওয়ার গাছটা একদম ফিনিশ করে দিছে। তো যাই হোক, আজকে আমাদের ওষুধ ছিটা শেষ হলো, হওয়ার পরে আমার দুলাভাই এই ডোলটা পরিষ্কার করতেছে। তো গাইস, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।